আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল থেকে ৮০ ঊর্ধ্ব ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। আগামী অর্থ বছরে ভিবিজি রামজি প্রকল্পের জন্য ৯৫,৬৯২ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে আসামের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতার আজ ৩টি খেলা অনুষ্ঠিত হয়। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল থেকে ৮০ ঊর্ধ্ব ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা উপনির্বাচনের রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, আগামীকাল থেকে ২রা এপ্রিল পর্যন্ত ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১১৬ জন ৮০ ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং ৬৯ জন বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণ করবেন। এই ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের ৮টি দল গঠন করা হয়েছে। ভোটকর্মীদের প্রতিটি দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি যেতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ক্ষেত্রেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আগামী ৩রা ও ৪ঠা এপ্রিল নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মী ও অন্যান্য কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। রিটার্নিং অফিসার জানান, আগামী ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মোট ৫৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মহিলা ভোটকর্মীদের ১৬টি দল থাকবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান আজ রাজ্যসভায় জানিয়েছেন, আগামী অর্থ বছরে বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ ভিবিজি রামজি প্রকল্পের জন্য ৯৫,৬৯২ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। তিনি জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিকশিত ভারত জি রামজি আইন কার্যকর হওয়ার আগে পর্যন্ত মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে আর্থিক দায়বদ্ধতা পূরণের জন্য এই অর্থ যথেষ্ট হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী বলেন, সরকার প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে রাজ্যগুলিকে প্রাপ্য বকেয়া অর্থ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন এডিসি নির্বাচন ঘিরে গোমতী জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে। নতুন বাজার মালবাসা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী মগেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজ নতুন বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের সমালোচনা করে বক্তব্য রাখেন। রাজ্যে এডিসি গঠন করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অবদান সবচেয়ে বেশি বলে তিনি দাবি করেন। এদিকে কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পদ্মলোচন ত্রিপুরার সমর্থনে আজ কাকরাবন গুলমুড়া এডিসি ভিলেজ এলাকায় নির্বাচনী প্রচার করা হয়। তেলিয়ামুড়ায় রাংখলপাড়া কমিউনিটি হল প্রাঙ্গণে এডিসির তেলিয়ামুড়া মহারানীপুর আসনের বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়ার সমর্থনে আজ এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আসন্ন এডিসি নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার জন্য ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট ব্যবহারের জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট যুক্ত থাকলে ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রতি ভোটারদের আস্থা থাকে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন থেকে ভিভিপ্যাট সংযুক্ত আধুনিক ইভিএম এনে এডিসি নির্বাচনে ভোট গ্রহণের জন্য বিরোধী দলনেতা শ্রী চৌধুরী দাবি জানিয়েছেন। তাছাড়া আসন্ন এডিসি ভোটকে সামনে রেখে শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক আহ্বানের জন্য তিনি রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন। রাজ্যে জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তের উপস্থিতিতে আজ আগরতলার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ১০০ দিনের সুসংহত কিশোর স্বাস্থ্য উন্নয়ন অভিযান। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, NEEPCO এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে শুরু হয় এই কর্মসূচি। এর মূল লক্ষ্য হল রাজ্যের বিভিন্ন এলাকায় অপুষ্টি, কিশোর কিশোরীদের স্বাস্থ্য সমস্যা এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলিকে দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য ও ফলপ্রসূ করে তোলাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। সিপাহীজলা জেলার কাঠালিয়া ও মোহনভোগ ব্লকে ৩৫টি শিবিরে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লকে ৯টি শিবিরে এই অভিযান চলবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে আসামের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। এই আলোচনার লক্ষ্য হল আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল স্তরের কর্মীদের উজ্জীবিত করা এবং রাজ্যের উন্নয়নের ওপর আলোকপাত করা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী গত দশকে আসামের রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন যে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নতি এনডিএ সরকারের ডাবল ইঞ্জিনের মডেলের সাফল্যকে প্রতিফলিত করে। आप सभी कार्यकर्ता नमो ऐप में जरूर जाएं। आपका मोबाइल में नमो ऐप तो होना ही चाहिए। वहां बहुत विस्तार से आपको हर वो जानकारी मिलेगी जो हमारी सरकार महिलाओं के सशक्तिकरण के लिए कर रही है। डबल इंजन सरकार का क्या फायदा होता है ये आप जरूर लोगों को बताएं। जैसे असम की हमारी सरकार अरुणोदय योजना चला रही है, इसके तहत 40 लाख बहनों को आर्थिक सहायता दी है। ऐसे ही केंद्र सरकार लखपति दीदी अभियान चला रही है, इसके तहत देश में 3 करोड़ लखपति दीदी बन चुकी हैं। इनमें असम में भी अनेक बहनें लखपति बन चुकी हैं और अब हमने 6 करोड़ लखपति दीदी बनाने का लक्ष्य है, 3 करोड़ और बनाने का। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন আরপিএফ সম্প্রতি আগরতলা, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কামাখ্যা, হোজাই, সামসি এবং নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশন ও ট্রেনগুলিতে ধারাবাহিক অভিযানে 1,93,00,000 টাকারও বেশি মূল্যের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর জানিয়েছেন। আদালতের 42 জন বিচারককে আজ রদবদল করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অংশুমান দেব বর্মা বিচারকদের বদলির বিজ্ঞপ্তি জারি করেন। আগামী 12 এপ্রিলের মধ্যে বিচারকদেরকে নতুন দায়িত্বভার নিতে বলা হয়েছে। বয়স কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না, এই সত্যকে নিজের জীবনে প্রমাণ করেছেন মীনাক্ষী ভট্টাচার্য। সম্প্রতি তিনি কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধিতে সম্মানিত হয়েছেন, যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অর্জন। একটি প্রতিবেদন। কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ সব পরিচয়ের মাঝেই আজও সমানভাবে সক্রিয় ও প্রাণবন্ত বছর 72-এর মীনাক্ষী ভট্টাচার্য। তার মন আজও তরুণ, আলোর খোঁজে নিরন্তর এগিয়ে চলছে। জীবনের নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে জ্ঞান আর সাহিত্যের পথেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। পড়া আর পড়ানোর প্রতি তার অদম্য ভালোবাসা আজও অব্যাহত। সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরেও থেমে যাননি, বরং আরও গভীরভাবে নিজেকে নিয়োজিত করেছেন রবীন্দ্র চর্চায়। রবীন্দ্র জ্ঞান তীর্থ উপাধি প্রাপ্তি তাঁর কাছে শুধু সম্মান নয়, বরং আগামী দিনে আরও এগিয়ে চলার অনুপ্রেরণা। আবেগ ভরা কণ্ঠে তিনি জানিয়েছেন, এই স্বীকৃতি তাঁকে নতুন পথ চলার সাহস যোগায়। রবীন্দ্রনাথ আমার কাছে চিরবিস্ময়। তিনি দ্যুতিময়। তাঁর চৈতন্যের আলোকে আমাদের চারপাশকে এবং আমাদের মননকে তিনি আলোকিত করে তুলেছেন। তার বিচিত্রধর্মী কর্মকাণ্ডের জন্য তিনি আমাদের বিস্ময়ের সৃষ্টি করেছেন। এমন মহামানবকে ভালো না বেশি কি পারা যায়? তাই তিনি আমার কাছে যেমন প্রভু তেমনি প্রিয়তম। সম্প্রতি কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউট থেকে আমাকে রবীন্দ্র জ্ঞানতীর্থ উপাধি প্রদান করা হয়। এই উপাধিটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তাই বলা যায়, ইচ্ছে শক্তি আর নিষ্ঠা থাকলে জীবনের কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। তাই তার এই পথ চলা নবীন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দিশা দেখায়। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। খেলার খবর। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে শতদল সংঘ 8 উইকেটে সংহতি ক্লাবকে, টিআইটি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব 3 রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 2 উইকেটে হার্ভে ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আজ 2টি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 11-0 গোলে অরুন্ধতিনগর স্কুলকে পরাজিত করে। পরে দ্বিতীয় খেলায় মধুবন ডুকলি স্কুল 1-0 গোলে ডন বস্কো স্কুলকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকাল থেকে 80 ঊর্ধ্ব ভোটার এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণ শুরু হবে। আগামী অর্থবছরে ভিবি জি রামজি প্রকল্পের জন্য
95,692 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির অধীনে আসামের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35